দিন যতই যাচ্ছে ততই যেন উদ্বেগ বাড়ছে হাম প্রাদুর্ভাব নিয়ে। রাজধানী সহ দেশের কয়েক জেলার হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগীর চাপ। এর মধ্যে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও আজিমপুর মাতৃসদন হাসপাতালে হাম রোগীর জন্য কোনো বেড খালি না থাকায় ভর্তি নেওয়া বন্ধ করেছে কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ শিশুর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। হাসপাতালে আসার আগে রোগীর স্বজনদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। কোন হাসপাতালে হচ্ছে হামের চিকিৎসা সেটি না জানায় সৃষ্টি হচ্ছে এসব ভোগান্তির অভিযোগ ভুক্তভোগীদের। এখানে আসার পর তারা বলে এখানে বেড খালি নাই, সিট খালি নেই, যদি নিচে রাখেন তাহলে রাখতে পারবেন নিজের দায়িত্বে। আমরা কয়েকটা মেডিকেল ঘুরে আসছি, যেমন ঢাকা মেডিকেল, শিশু মেডিকেল, কুমিটোলা হাসপাতাল। ওরা ওখানে রাখে নেই, ওরা বলতেছে যে সিট সংখ্যা খুবই কম, তো পরে এখানে আসতে বলছে, এখানে আসছে। গত ২৪ ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে হাসপাতালটিতে মৃত্যু হলো মোট ৪২ জন শিশুর। সোমবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র। হাম রোগের হটস্পটে পরিণত হয়েছে কুষ্টিয়া, যশোর ও খুলনা। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়ার। হামের উপসর্গ নিয়ে ভর্তি ১০৩ জন শিশু, মারা গেছে ২ জন। হামের নমুনা নিয়ে ভোলায় ৩০ জন শিশু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৪ জন শিশু এবং নেত্রকোনায় চিকিৎসা নিয়েছে ১২ জন শিশু। হামের প্রাদুর্ভাব ঠেকাতে আজ দ্বিতীয় দিনের মতো দেশের ১৮টি জেলায় ৩০টি ঝুঁকিপূর্ণ এলাকায় দেওয়া হচ্ছে হাম রুবেলা টিকা। লামিয়া তানজিল মাহমুদ, RTV।